প্রতিবাদের শুভেচ্ছা জানিয়ে আমরা চললাম জল ভরতে, কারণ মহালয়ার পরের দিন আমাদের বোধন হয়ে থাকে। সেই সময় সংকল্প করে কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়ে যায়। ওই যে জল ভরা হচ্ছে, আমি শ্বশুরমশাইয়ের পেছনে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটি করছি, কারণ ভিডিও করা শ্বশুরমশাই পছন্দ করেন না। জল ভর্তি করে নিয়ে চলে আসা হলো। এবার ঘরটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ঠাকুরের সামনে স্থাপন হবে না, ওটা ষষ্ঠীর দিন হবে। এখন ওই ছোট্ট ঘরটিকে রাখা হবে, রেখে পুজো করা হবে। এবার ওই ঘটে ধূপ ধুনো মন্ত্র উচ্চারণে পুজো করা হবে। ওই ঘরটি কিন্তু ওইখানেই থাকবে, পরে নতুন করে আবার ঠাকুরের সামনে অন্য ঘর স্থাপন করা হবে। ওই ঘরটাই হচ্ছে মানে পুজোর প্রধান ঘট। এদিকে শ্বশুরমশাই কিন্তু সংকল্প করতে বসে গেছেন। সংকল্প না হলে কিন্তু পুজো হয় না। এদিকে বাড়ির সদস্যরা সবাই বসে আছেন। আমার শ্বশুরমশাইয়ের পেছনে বসে আছেন কাকা শ্বশুর, সামনে কাকিমা বসে আছেন। কাকিমার পেছন থেকে যেহেতু ভিডিওটি তোলা হয়েছে ওই জন্য মাথাটিই দেখা যাচ্ছে। যাই হোক, পরে দেখে নেবে তোমরা, আরও তো ভিডিও আসবে। বনিদি বাড়ির পুজো প্রতিপদ থেকেই শুরু হয়ে যায়, আমাদেরও তাই। এইদিকে সবাই বসে আছে, বাড়ির প্রত্যেকেই আমাদের বাড়ির সদস্য আর সদস্যা। যাই হোক, এইদিকে বসে আছেন এক কাকিমা, এই যে শাশুড়ি মা, আর এই আমি বসে আছি। কখন কে ভিডিও তুলেছে আমি নিজে জানি না। যাই হোক, যেটুকুনি আমি ভিডিও তুলেছি বা তুলতে পেরেছি খুবই সন্তর্পণে। আমার শ্বশুরমশাইয়ের চোখের আড়ালে, উনি একদমই পছন্দ করেন না এই পুজোর মুহূর্তগুলো ওই মোবাইল নিয়ে ছবি তোলা বা ভিডিও করা, একদমই পছন্দ করেন না। যেহেতু এখন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংকল্প, ওই জন্য খুবই সন্তর্পণে ভিডিও করা হয়েছে। আমার এই মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।